বঙ্গোপসাগরের উপকূলে বাঘমামার বসতবাড়ি, বিশ্ববিখ্যাত পর্যটন কেন্দ্র সুন্দরবন। অন্যদিকে রয়েছে বাগেরহাটের ৬০ গম্বুজ, আরেকটি বিশ্ববিখ্যাত পর্যটন কেন্দ্র। উত্তর দিকে রয়েছে বাংলা একের ফজলুল হক সাহেবের জন্মভূমি। পশ্চিম দিকে রয়েছে বাংলাদেশের অর্থ উপার্জনের বিখ্যাত কেন্দ্র মংলা বন্দর। আমরা রয়েছি সেই মধ্যবর্তী স্থানে বাগেরহাট জেলার গোরালগঞ্জ উপজেলার সুরাখাউড় ইউনিয়নের সন্ন্যাসী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। একজন ছাত্রছাত্রী, উক্ত বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে এক্সিলেন্ট আলিম খুলনা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগত। আপনারা জেনে খুশি হবেন যে এক্সিলেন্ট আলিম চ্যানেলটি বাংলাদেশে গরিব অসহায় মানুষের সেবায় নিয়োজিত থাকে এবং স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে লেখাপড়া উৎসাহ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ বিভিন্ন বিদ্যালয়ে রাস্তাঘাটে ছাত্রছাত্রীদের সাথে আলাপ আলোচনা করে এবং তাদেরকে সান্ত্বনামূলক পুরস্কার দিয়ে থাকে, যাতে তারা ভবিষ্যতে দেশ ও জাতির হাল ধরতে পারে, সোনার বাংলাকে সুন্দর মতো করতে পারে। মিলনায়তনে ছাত্রছাত্রী তোমরা যারা রয়েছো, তোমাদের মাধ্যমে আমি আমার প্রাণ প্রিয় বিদ্যালয় এসপিরিয়াসিয়া মাধ্যমিক বিদ্যালয়টির চিত্র বিশ্বের দরবারে তুলে ধরবো। তোমাদের কাছে প্রশ্ন করবো, তোমরা উত্তর দেবে, আর এই উত্তরের মাধ্যমে তোমাদের ভিতর থেকে ৩ জন পুরস্কার বিজয়ী আমি বেছে দেব। পাশাপাশি বিশ্ববাসীকে এই বিদ্যালয়ের বিভিন্ন চিত্র তুলে ধরবো। তোমরা আমার সাথে থাকবে। 3 ধরনের প্রশ্ন থাকবে, মুসলমান ধর্মের উপর একটি এবং হিন্দু ধর্মের উপর একটি। যেহেতু আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, মুসলমানদের জন্য প্রশ্ন, পবিত্র কোরআনে কতগুলো সূরা রয়েছে এবং এই সূরাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, মক্কি এবং মাদানী। বলতে হবে মক্কি সূরা কয়টি এবং মাদানী সূরা কয়টি। পবিত্র আল কোরআনে 114টি সূরা আছে। এই সূরাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, মাক্কি এবং মাদানী। মাক্কি সূরা 86টি এবং মাদানী সূরা 28টি। উত্তর একেবারে সঠিক। বেদ কতখানা এবং কি কি? বেদ কতখানা? 4খানা। কি কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। একেবারে সঠিক উত্তর। স্কুল ভিত্তিক এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের নাম বলতে হবে। প্রতিষ্ঠাতা হচ্ছে এন্তাজউদ্দিন হাওলাদার আর প্রধান শিক্ষকের নাম হচ্ছে আমজাদ। উত্তর সঠিক, তবে জনাব এন্তাজউদ্দিন হাওলাদার এবং জনাব স্যার আমজাদ আলী। সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের এই বিদ্যালয়টি একটি নদীর তীরে অবস্থিত, কিন্তু এটি একটি ব্যতিক্রম ধর্মের চিত্র। এই বিদ্যালয়ের যে নদীর তীরে অবস্থিত, এই নদীটি 3 মোহনা। তোমাদেরকে বলতে হবে এই 3 মোহনার মিলন কেন্দ্রে যে 3টি নদী রয়েছে, এই 3টি নদীর নাম। পানকুশি, তারপর বলেশ্বর নদী, তারপর পচা নদী। পচা নদী। উত্তর একেবারে সঠিক। সবার প্রিয় একজন স্যার জনাব আব্দুর রব স্যার। আব্দুর রব স্যার মারা গেছেন। কে বলতে পারবে ওই স্যারের মৃত্যু তারিখ? 2024 সালের ডিসেম্বর মাসের 17 তারিখ। ধন্যবাদ। ইংলিশ শিক্ষক এই বিদ্যালয়ের জনাব জাহাঙ্গীর আলম স্যার, তিনিও বিদায় নিয়েছেন এই পৃথিবী থেকে, আমাদের মাঝ থেকে। কে বলতে পারবে ওই স্যার কত সালে পৃথিবী থেকে বিদায় নিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন? 2008 সালে। একদম সঠিক উত্তর। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই বাংলাকে যারা স্বাধীন করেছে সেই সব মহান মুক্তিযোদ্ধাদের স্মরণে এবারের প্রশ্ন। 5 জন বীর মুক্তিযোদ্ধার নাম। জিয়াউর রহমান, মোস্তফা। একদম সঠিক উত্তর।
এই আন্দোলনে মীর মুগ্ধ হয় নাই, মীর মুগ্ধ হয় নাই, তুমি বলো। মাহফুজুর রহমান মুগ্ধ। মাহফুজুর রহমান মুগ্ধ, একদম সঠিক উত্তর। ইউনিয়নের কৃতি সন্তান জনাব মনিরুল হক ফরাজি, জনাব মনিরুল হক ফরাজি তোমাদেরকে ভালোবাসে, আর তাই তোমাদের এই অনুষ্ঠানে আজকে আমাকে তিনি আহ্বান জানিয়েছে, তার আহ্বানে আমি অনুষ্ঠানে এসেছি। তাকে কেন্দ্র করে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। জনাব মনিরুল হক ফরাজি উনি একজন দানবীর, মহান মনের মানুষ, দেশ সেবক। ওনার জন্য আমরা সবাই সুস্বাস্থ্য কামনা করি, সবাই বলি আমিন। আমার প্রশ্ন, জনাব মনিরুল হক ফরাজি অত্যন্ত সম্মানিত ব্যক্তি, ওনার গ্রামের বাড়ি কোন গ্রাম? চালিতাপুরিয়া। আমাদের এই স্কুল থেকে পড়ুয়া অ্যাডভোকেট জনাব আব্দুল সালাম আমাদের অনেকে পরিচিত। তিনি বাগেরহাট কোর্টে অ্যাডভোকেট দায়িত্ব পালন করেন। তার সততা এবং নিষ্ঠার জন্য তাকে বাংলাদেশের একটা সম্মানজনক স্থানে দেওয়া হয়েছে ওই কোর্টে। বলতে হবে সেই সম্মানজনক কোর্টটির নাম কি? এপিপি। একেবারে সঠিক উত্তর। সরকার এই সন্ন্যাসীর কৃতি ছাত্রী। বলতে হবে তোমাদের এই বর্তমানে রানী আই সরকার এই প্রাইমারি স্কুলে দীর্ঘদিন সুনামের সাথে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে গিয়েছে। বর্তমানে তিনি কোন প্রতিষ্ঠানে প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব রয়েছেন? 129 নাম আব্দুল সরকার প্রাথমিক বিদ্যালয়। 129 না, একদম সঠিক উত্তর। মুক্তিযোদ্ধাদের স্মরণে 5 জন মুক্তিযোদ্ধার নাম কে বলতে পারবে? আব্দুল হাই খান, আব্দুল সালাম খান,
মোহাম্মদ লুৎফর রহমান, মুজিবুর রহমান, মোহাম্মদ মখলিসুর রহমান। অসংখ্য ধন্যবাদ। তাকে সারা দিয়ে আজকে আমি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সোনার খাউলি ইউনিয়নের স্কুলের সিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে হাজির হয়েছি। তারা হলেন অ্যাডভোকেট আব্দুল সালাম এবং জনাব মোহাম্মদ মনিরুল্লাহ ফরাজি। আপনাদের দুজনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এক্সেলেন্ট আলিম খুলনা। আল্লাহ হাফেজ।